আজ আমি তোমাদেরকে শেখাবো কিভাবে তোমরা তোমাদের অ্যাকাউন্ট ব্যালেন্সকে গ্রো করবে। মনে করো তোমার কাছে $100 অ্যাকাউন্ট আছে আর তোমার টার্গেট হবে 1% পার ডে। ঠিক আছে, 1% পার ডে এটা এমন কোনো ব্যাপার না। ফরেক্স মার্কেটে 1% পার ডে মানে তোমার ব্যালেন্স অনুযায়ী যদি দেখা যায় $100 1%, তাহলে তোমার কত হবে? $1। $1টা কোনো ব্যাপার না। তুমি 100-এ যদি ট্রেড করো তাহলে তোমার লট সাইজ যদি 0.01 হয় তবুও তোমার $1 প্রফিট করতে এমন কোনো শক্ত হবে না, যদি তুমি রিস্ক রিওয়ার্ড রেশিও ভালো করে মেনটেন করো। ঠিক আছে, তাহলে আমাদের যদি পার ডে 1% হয় তাহলে আমাদের মান্থলি টার্গেট কত থাকবে? 20%। কারণ আমরা মান্থলি কটা ডে পাই ট্রেড করার জন্য? 20 ডে। আমরা 20 দিন পাই ট্রেড করার জন্য, তাহলে আমাদের টার্গেট থাকবে মান্থলি 20%। ঠিক আছে, এটা বোঝা গেল। এবার দেখো, আমাদের যদি অ্যাকাউন্ট ব্যালেন্স $100 হয় তাহলে প্রথম মাসে আমাদের 20% হিসাবে তাহলে কত ডলার হবে? $20। ঠিক আছে, এটা গেল আমাদের 20% হিসাবে। 1 মাসে আমাদের প্রফিট হলো $20। এইভাবে যদি আমরা ট্রেড করে যাই তাহলে 5 মাস পরে আমাদের কত ডলার হবে? না, 5 মাস পরে প্রতি মাস যদি $20 করে হয় তাহলে 5 মাস ট্রেড করলে আমাদের প্রফিট হবে $100। আর আমাদের অ্যাকাউন্ট ব্যালেন্স কত ছিল প্রথমে? না, আমাদের অ্যাকাউন্ট ব্যালেন্স ছিল $100, তাহলে 100 5 মাস পরে আমাদের কত হলো? না, $200 অ্যাকাউন্ট আমাদের হয়ে গেল। এরপরে আমরা কি করব? ওই $200কে নিয়ে আবার ট্রেড করব। $200 মান্থলি টার্গেট যদি আমাদের 20% হয় তাহলে আমাদের কত হবে? $40 প্রফিট হবে। এবার 1 মাসে যদি $40 প্রফিট হয় তাহলে এইভাবে যদি পরবর্তী 3 মাস আমরা যদি ট্রেড করি তাহলে 40 × 3, তাহলে আমাদের কত হবে? $120। তাহলে $120 আমাদের এই হলো। আর আমাদের আগে কত ছিল? না, $200। তাহলে আমাদের কত ডলারের অ্যাকাউন্ট হয়ে গেল? না, $320। ঠিক আছে, এটা কত মাসে হলো? না, প্রথম আমরা 5 মাস ট্রেড করেছিলাম, তারপরে আমাদের অ্যাকাউন্ট ব্যালেন্স ছিল $200। তারপরে আবার 3 মাস আমরা ট্রেড করলাম, তারপরে আমাদের অ্যাকাউন্ট টোটাল অ্যাকাউন্ট হলো আমাদের $320। ঠিক আছে, বোঝা গেল। তাহলে এই অনুযায়ী আমাদের যদি 5, এদিকে হচ্ছে আমাদের 5 আর এদিকে হচ্ছে 3, 8 মাসের শেষে আমাদের $100 অ্যাকাউন্ট কততে আসলো? না, $320। এরপরে আবার পরবর্তী মাসে আমরা কি করব? না, এই 320 থেকে $300 আমরা ট্রেড করার জন্য নিয়ে নেব, আর $20 আমরা কি করব? এটা আমরা পকেট মানি হিসাবে খরচা করতে পারি। ঠিক আছে, তাহলে আমাদের কত? 8 মাস পরে আমরা $300 নিয়ে আবার ট্রেড করব। এর যদি 20% হিসাবে আমরা ধরি তাহলে আমাদের পার মান্থ কত হয়? $60 নিশ্চয়। ঠিক আছে, এইভাবে আবার পরবর্তী 2 মাস আমরা ট্রেড করলাম। 2 মাস যদি ট্রেড করি তাহলে আমাদের প্রফিট কত হলো? $120। আগে কত ছিল? আগে আমাদের ছিল $300
আর এখন কত হলো $120, তাহলে কত হলো আমাদের $420। ঠিক আছে, $420। এই $420, কারণ প্রথমে আমরা এখানে $20কে আমরা খরচা করে ফেলেছি, ওই জন্য এখানে আমাদের অ্যাকাউন্ট ব্যালেন্স 300 আর এখানে 120 সমান কত হলো $420 অ্যাকাউন্ট। এটা করতে আমাদের কত লাগলো না 2 মাস লাগলো। তাহলে দেখো প্রথমে 5 মাস, তারপরে আমাদের হলো 3 মাস, তারপরে আমরা ট্রেড করলাম এই 2 মাস, তাহলে 5 3 8 9 10, তাহলে 10 মাস শেষে আমাদের কাছে কত ব্যালেন্স জমা হলো না $420 ব্যালেন্স জমা হলো। না এই $420 মধ্যে $400 নিয়ে আমরা ট্রেড করব, আর $20টাকে আমরা কি করব হাত খরচা হিসেবে খরচা করতে পারি। তাহলে এই $420 20% হিসাবে যদি আমরা দেখি, তাহলে আমাদের মান্থলি প্রফিট কত হবে না $80। এইভাবে 2 মাস যদি আমরা ট্রেড করি, তাহলে আমাদের কত হবে 80 আমাদের কত হচ্ছে না $160। তাহলে আমাদের প্রথমে কত ছিল $400 প্লাস $160, তাহলে আমাদের কত হলো না $560 আমাদের অ্যাকাউন্ট ব্যালেন্স হয়ে গেল। এটা কত মাস শেষে আমাদের এই অ্যাকাউন্ট ব্যালেন্সটা হলো, এখানে হচ্ছে 2 মাস, তারপরে হচ্ছে এখানে হচ্ছে 2 মাস, 2 2 4, 4 3 7, 7 5 আমাদের হচ্ছে 12। ঠিক আছে, আমাদের 1 বছর শেষে অ্যাকাউন্ট ব্যালেন্স কত হলো না $560 আমাদের অ্যাকাউন্ট ব্যালেন্স হয়ে গেল। এবার পরবর্তী বছর আমরাও আবার কি করব না, আমরা জানি যে $500 নিয়ে ট্রেড করব, আর এই $60টাকে আমরা খরচা করে দেবো, এনজয় করব এটা নিয়ে। তাহলে পরবর্তী মাসে আমাদের কত হলো না $500 অ্যাকাউন্ট হলো। এই $500 অ্যাকাউন্ট যদি আমরা 20% হারে গ্রো করি, তাহলে আমাদের মান্থলি কত দাঁড়াবে না $100 আমাদের মান্থলি হবে। তাহলে $100 যদি আমাদের মান্থলি হয়, তাহলে এবার হিসাব করে যাও পরবর্তী মাসে আমাদের কত ব্যালেন্স থাকবে না $600। আর $600 20% হারে যদি আমরা মান্থলি প্রফিট করে যাই, তাহলে তার পরের মাসে কত হবে 600, আর এদিকে $600 $20% কত হবে 120, মানে $120 আমাদের হবে। এইভাবে আমরা আমাদের ব্যালেন্সকে গ্রো করব, এবং এক্সেস যে মানিটা সেটাকে আমরা কি করব না হাত খরচা হিসেবে আমরা খরচা করতে পারি। তাহলে এইভাবে তোমরা যদি অ্যাকাউন্টটাকে গ্রো করতে চাও, তাহলে ধীরে ধীরে গ্রো করবে, কোনো লসই হবে না, প্রফিট আর প্রফিটই হবে, কোনো লসই হবে না। এর আগে পর্যন্ত আমি এটা বলে দিতে পারি, এর আগে পর্যন্ত তোমরা এইভাবে পার্সেন্টেজে হিসাব করনি, যেই কারণে তোমাদের সব সময় মনে হয়েছে যে $100 অ্যাকাউন্ট, ব্যাস $100 অ্যাকাউন্ট ওপেন করে নিলাম, আর পার ডে $10 একদম এটা তো ইনকাম হবেই হবে। আর এই চিন্তাধারা নিয়ে তোমরা ট্রেড করো বলে আজকে তোমরা অসফল হয়ে যাচ্ছ, শুধু লস আর লসই দেখতে পাচ্ছ, যেই কারণে তোমরা প্রফিট করতে পারছো না, আর অ্যাকাউন্টও গ্রো হচ্ছে না। তাই বলছি তোমরা এইভাবে হিসাব করো, তোমাদের অ্যাকাউন্ট নিশ্চয়ই গ্রো করবেই। তোমাদের অ্যাকাউন্ট ব্যালেন্স যতই থাক না কেন, এইভাবে পার্সেন্টেজে যদি তোমরা হিসাব করো, তাহলে তোমাদের কোনো সমস্যাই হবে না। পার ডে 1% আর 20 দিনে 20%, ব্যাস হিসাব শেষ। এটা হলেই তোমাদের ট্রেডিংয়ের একটা পজিশানে তোমরা পৌঁছাতে পারবে। ঠিক আছে, এবার আমি একটা জিনিস দেখিয়ে দিই। তোমাদের যদি $100 থাকে, তোমাদের যদি অ্যাকাউন্টে $100 থাকে, তাহলে তোমরা সবসময় চেষ্টা করবে লট সাইজ এইভাবে নেওয়ার,
0.01, যদি $200 থাকে তাহলে তোমরা নেবে 0.02, যদি $300 থাকে, ঠিক আছে, তোমাদের লট সাইজ হবে 0.03। এইভাবে তোমরা যদি আবার লট সাইজও বাড়িয়ে বাড়িয়ে ট্রেড করো তাহলে মিনিমাম মান্থ এন্ডে তোমাদের একটা প্রফিট থাকবেই। আর এই প্রফিটের পেছনেই তো আমরা ছুটি, এত ট্রেডিং, এত মাথা ব্যথা, এত অ্যানালাইসিস, এত কিছু কী জন্য? এই ট্রেডিংয়ের এই প্রফিটটা তোলার জন্য। তাই বলছি তোমরা এইভাবে পার্সেন্টেজে হিসাব করে তোমরা ট্রেড করো, তোমরা দেখবে সত্যি তোমরা একদিন গ্রো করবে। আর তোমাদের অ্যাকাউন্টও ধীরে ধীরে কবে যে গ্রো হয়ে যাবে তোমরা নিজেরাই বুঝতে পারবে না। শুধু কি করতে হবে, নিজেকে একটা সিস্টেমেটিক ওয়েতে চালনা করতে হবে, তাহলে তোমরা সফল হবে। নাহলে আজকে লস হয়ে গেল, কালকের লট সাইজ বাড়িয়ে দিয়ে বড় ট্রেড নেবো, তখন দেখবে আরও বড় লস হবে, আবার ওই লসটাকে রিকভারি করতে যেতে আবার তোমাদের লস হবে। তাই বলছি তোমরা এইভাবে ছোট অ্যামাউন্ট লাগাও এবং ছোট অ্যামাউন্ট দিয়ে শুরু করো আর ধীরে ধীরে তোমাদের অ্যাকাউন্টটাকে গ্রো করো। এটাই আমার শুভকামনা রইল। আর এছাড়া যদি তোমাদের আরও কিছু জানার থাকে তাহলে তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, আমি চেষ্টা করব তোমাদের সমস্ত কমেন্টের উত্তর দেওয়ার। আর যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে একদম ভুলবে না। আর সবার শেষে তোমাকে বলবো, আমরা যতজন ভিডিও বানাই বা যতজন এই লাইনে আছি ইউটিউবে, আমরা সবাই বলি তোমরা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। এই সাবস্ক্রাইবেই আমরা অনেক মোটিভেশন পাই এই ধরনের ভালো ভালো ভিডিও তোমাদের জন্য আনার ক্ষেত্রে। তো বাই বন্ধুরা, আবার দেখা হবে অন্য কোনো টপিক নিয়ে অন্য কোনো ভিডিওতে।